Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমায় শিখাবো how to chart, legend, access, gridline and tricks, data ranks, chart area on Google Spreadsheet number. আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা আমাদের chart, legend, access, gridline and tricks, data ranks, chart area ইউজ করতে পারি আমাদের গুগল স্প্রেডশিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটাকে তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম মাদারটা ওপেন করি। গুগল ক্রোম মাদারটা ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য কী করবো, কারণ আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। কাজটা করার জন্য আমরা চার্টের উপর ক্লিক করি। চার্টের উপর ক্লিক করার পর তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পর তারপর আমরা নিচে আসি। আসার পর আজকে আমি তোমাদের প্রথমে লিজেন্ডের বিষয়টা দেখবো। এখন আমাদের লিজেন্ডের বিষয়টিকে আমরা লিজেন্ডে ক্লিক করি। লিজেন্ডে ক্লিক করলাম। লিজেন্ডে ক্লিক করার পর তারপর আমরা কী করবো, আমরা আমাদের এখান থেকে লিজেন্ডের ভিতরে আমাদের পজিশনে কি আমাদের পজিশন কোন পজিশনে রাখবো। আমাদের এই যে চারটে যে লেফট দিলে যে পজিশন আসছে, আমরা যদি আমরা ইনসাইড দিয়ে এভাবে আসছে, তারপর আমাদের এই যে ইনসাইড এভাবে আসছে কি আমাদের কোনটা দিন এভাবে আসছে। পর আমাদের এখান থেকে যদি বটন দিই তাহলে যে এটা আর কি এটা আমাদের এদিকে আসছে লিজেন্ডটা। তারপর আমাদের বটন দিয়ে নিচে আসছে, রাইটে দিলে ডান পাশে, আর আমরা যদি এখান থেকে লেফটে দিই তাহলে বাম পাশে আসছে। তারপর আমরা যদি টপে দিই তাহলে উপরে থাকবে। তারপর আমরা যদি ডান দিই তাহলে থাকবে না কোথাও। তারপর আমরা যদি আমাদের এখান থেকে ইনসাইড দিয়ে এভাবে থাকবে। তারপর আমরা লেভেলটা নাই। তারপর আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখলাম, অটো দিলে যেভাবে থাকে এভাবে থাকবে। তারপর আমরা আমাদের লিজেন্ডের ফন্টটা কীরকম, আমরা লিজেন্ডের ফন্টটা দিতে পারি। এখন আমরা লিজেন্ড ফন্টটা দেই। এখন লিজেন্ড ফন্ট আমরা এটা দিই সেরিফ। সেরিফ এটা দেওয়ার পর লিজেন্ড ফন্ট, এটা হচ্ছে লিজেন্ড ফন্টটা। এখন লিজেন্ড ফন্টটা দিলাম, দেওয়ার পর আমরা আমাদের লিজেন্ডের ফন্ট সাইজটা দিলাম। আমাদের লিজেন্ডের ফন্ট সাইজটা মানে বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোটো করি, আমরা 18 দিলাম। ব্যাস এই আমরা লিজেন্ডের ফন্ট সাইজটা দিলাম। পর আমরা এটা বোল্ড ইটালি, আমাদের বোল্ড ইটালি যা করার দরকার আমরা করবো। পর আমাদের টেক্সট কালারটাকে আমরা টেক্সট কালারটা দেই। ব্যাস লিজেন্ডের টেক্সট কালার দিন, টেক্সট কালারটা দিয়েছি, টেক্সট কালার হয়ে গেছে। বেশ এখন আমাদের লিজেন্ডের এই বিষয়ে দেখলাম। লিজেন্ডের বিষয়ে দেখার পর হচ্ছে কি হরিজন্টাল এক্সেস। এই যে হরিজন্টাল এক্সেস আমরা ক্লিক করি। আমি তোমাদের বলছি যে আমি তোমাদের লিজেন্ডের বিষয়গুলো যে বিষয়গুলো দেখাবো। তখন আমাদের হরিজন্টাল এক্সেসের ভিতরে বিষয়টা কি, আমাদের হরিজন্টাল এক্সেসে লেভেল ফন্ট, আমাদের লেভেল ফন্টটা আমরা লেভেল ফন্ট দিতে পারি। আমরা লেভেল ফন্ট এখান থেকে দেই, আমাদের লেভেল ফন্ট হোয়াইট এটা দিলাম। তারপর আমরা লেভেলের ফন্ট সাইজটা কি, যেটা আর কি এই যে লেভেলটা, এটা ফন্ট সাইজটাকে আমাদের 20 দিলাম। এই যে এটা ফন্ট সাইজটা হয়ে গেলো। এখন একটু কমিয়ে রাখি, এটা ধর 18 দিলাম। 18 দেওয়ার পর আমরা আমাদের এটা বোল্ড ইটালি যা করা দরকার, পর আমাদের কালার মালা এই বিষয়গুলো দিলাম। যেটা সেম কালার হয়ে গেছে একটু আলাদা দিলাম। দেওয়ার পর আমরা আমাদের এটা কি রিভাইজ এক্সেস ওয়ার্ডের এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে আমরা উল্টা করতে পারি কীভাবে। এখন আমাদের যেখান থেকে এখন আছে কি ইচ্ছে জসিম লিজা, আমরা এটা দেই এ ফ্রেন্ডিং মার দিলে এরকম হয়ে গেছে লিজা জসিম ইচ্ছে। লিজাটা প্রথমে পরে জসিম পরে ইচ্ছে, আর আমরা এটা টিকমা উঠে দিলে প্রথমে ইচ্ছে ইচ্ছে জসিম লিজা এরকম হয়েছে। ব্যাস বিষয়টা দেখলাম। দেখার পর আমরা রিভাইজের বিষয় দেখলাম। তারপরে স্ল্যান্ট লেভেলস, আমরা এই বিষয়টা কি, যে আমরা লেভেলসটা কতটুকু বাঁকা করবো। 30 দিলে এরকম 30 ইঞ্চি বাঁকা হয়ে গেছে। মানে লেভেলটা আমরা কতটুকু স্ল্যান্ট, আমাদের এটা স্ল্যান্ট লেভেল, আমাদের লেভেলটা কতটুকু স্ল্যান্ট করবো, 60 দিলাম এভাবে হয়েছে। তারপর আমাদের আবার এখান থেকে 19 দিই, তাহলে এভাবে হয়ে গেছে। আমাদের এখান থেকে 30 দিলাম, বেশি করার দরকার নেই। তারপর আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সের ভিতরে লেভেল ফন্টটা আমাদের লেভেল ফন্ট দিতে পারি। লেভেল ফন্ট দেওয়ার দিলাম ন্যারো, লেভেল ফন্ট ন্যারো দেওয়ার পর আমরা ফন্ট সাইজটা একটু বড় করে আমরা 20 দিলাম এই লেভেল ফন্টটা। পর আমরা বোল্ড ইটালি যা করা দরকার, পর আমরা টেক্সট কালার দিলাম, এই আমরা এই যে এরকম কালার দিলাম। কারণ টেক্সট কালার দিলাম, তো অবশ্য লাইন দিলে যে লাইনটা এরকম লাইন একটা শো করবে, এরকম লাইনটা। পর আমরা যদি আবার লাইনের স্টিকমা উঠে দিই তাহলে লাইনটা শো করছে না, আমি টিকমা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পর তারপর আমরা আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারি। পর আমরা স্কেল ফ্যাক্টর কতটুকু, আমরা এতটুকু এত দিলে এত, তারপর আমরা ডিফল্ট দিয়ে রাখি। আবার আমাদের ডিফল্ট আগের মতো হয়ে গেছে, আবার এত দিলে যে এভাবে হতেছে আমরা ডিফল্ট দিই।
আগের মতো রাখলাম 2। পরে আমরা লগ স্কেল দিলে এরকম লগ স্কেল দিতে হবে। টিকমার দিলে কাজ করবো, আবার টিকমার উঠে দিলে কাজ করবো না। পরে আমাদের এখান থেকে নাম্বার ফরম্যাটের ভিতরে আমরা কারেন্সি আমরা যদি ফাইন্যান্স দিই যেভাবে আসছে, তারপর আমাদের এখান থেকে কারেন্সি দিলে এভাবে আসছে। এখন আমাদের এখান থেকে মর কারেন্সি দিই, তার মন কারেন্সি। কিন্তু আমরা যদি আদার কাস্টম ফর্মেট আমরা এগুলো হচ্ছে কাস্টম ফর্মেট, আমরা যে কোনো কারেন্সি দিলে কারেন্সি টাইপের। এখন আমাদের কীরকম দেই, আমাদের যেরকম দিলাম, এখন আমাদের অ্যাপ্লাই দেয় যেরকম এরকম এসে পড়ছে, এরকম নাম্বার ফর্মেট এসে পড়ছে। পরে আমরা যদি এখান থেকে নাম দিলে কোনো নাম্বার ফর্মেট থাকবে না। পরে গ্রিডলাইনস এন্ড টিক্স, সবার লাস্টে গ্রিডলাইনস এন্ড টিক্সের বিষয়টা কি, এখন আমরা আমাদের সবার লাস্টে দেখি তো কি। এখন আমরা আমাদের হরিজন্টাল এক্সেস এই বিষয়গুলো দেখছি, আমি এই ল্যান্স এই বিষয়গুলো পরে আমাদের গ্রিডলাইনস টিক্স এই বিষয়টা কি, এই বিষয়টা দেখার জন্য এখন আমরা আমাদের গ্রিডলাইনস টিক্স এই বিষয়টা দেখার জন্য এই যে গ্রিডলাইনসের টিকমার দেওয়া আছে। এখন আমাদের ভার্টিক্যাল লাইনসের ভিতরে আমাদের মেজর স্পেসিং টাইপ, আমরা এখান থেকে মেজর স্পেসিং টাইপ দেখতে পারি। আমরা মেজর স্পেসিং টাইপ আমরা এখান থেকে কাউন্ট দেওয়া আছে, কাউন্ট এখন আমরা কতটুকু কাউন্ট করবো, আমরা 7 দিলে মেজর এরকম এসে পড়ছে। তো আমরা যদি স্টেপ দিই, স্টেপ আমরা এখান থেকে আমাদের কত দিলাম 20, এত দিলাম 20 হয়ে গেল। আবার আমরা 21 দিই, এরকম হয়ে গেল। এখন আমরা এটা করবো না, আমাদের এখান থেকে কাউন্ট দেওয়া ছিল, কাউন্ট রাখলাম এবং মেজর স্পেসিং সেম কাজটা এখানে করবে। তারপর আমাদের এই বিষয়টা দেখলাম। পর আমাদের মেজর গ্রিডলাইন্সের বিষয়টা কি, আমরা মেজর গ্রিডলাইন্স আমরা টিকমার উঠে দিই। এর জন্য এই যে এরকম হালকা যে মেজর গ্রিডলাইন্সগুলো আছে চলে গেছে, আবার টিকমার দিলে এই যে মেজর গ্রিডলাইন্সগুলো এসে বসছে। মেজর গ্রিডলাইন্সের বিষয়ে দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে গ্রিডলাইন্স কালারের ভিতরে আমরা গ্রিডলাইন্স কালার দিতে পারি। আমরা যে কোনো একটা গ্রিডলাইন্স কালার দিলাম, গ্রিডলাইন্স কালার দেওয়ার পর আমাদের আচ্ছা তো পুরো দেখা দিতেছে না, আমরা যেরকম একটা গ্রিডলাইন্স কালার দিলাম। ব্যাস আমরা গ্রিডলাইন্স কালার দেওয়ার পর আমরা কী করবো, পরে আমাদের মিনর গ্রিডলাইন্সের ভিতরে আমরা মিনর গ্রিডলাইন্স দিতে পারি। এটা আমরা গ্রিডলাইন্স কালার, আমাদের গ্রিডলাইন্স কালারটা দেই। গ্রিডলাইন্স কালার দেওয়া মেজর টিক্স। তারপর আমরা মেজর টিক্সের ভিতরে ক্রস দেওয়া আছে, আমরা কীরকম এটা কি টিক্স পজিশন, এটা টিক্স পজিশনটা কীরকম দিব, এই যে আউটসাইড দিয়ে এভাবে আসছে। বেশ, তারপর আমরা আমাদের টিক্স লেন্থ তারপর এটা কী দিব, আমরা এত দিলাম যেভাবে এসে করছি। আবার আমরা যদি একটু কমে দিই 6 দিলাম, এরকম আসছে। তারপর এখন আমরা একটু বেশি দিয়ে রাখি, আমাদের বেশি বড় হয়ে গেছে, আমরা 12 দিলাম এবং 12 দিলে একটু চলে। বেশ, আমরা এগুলো দেওয়ার পর এখন আমরা কী করবো, তারপর লাইন থিকনেসটা কতটুকু আমরা এতটুকু দিই, তার লাইন থিকনেস এত হয়ে গেল। এখন আমরা 2 ফিট দিই। বেশ, এতটুকু দিলাম। পরে আমাদের লাইনের কালারটা কীরকম, লাইনের কালারটা দিলাম, এটা বোঝা যাচ্ছে না, আমাদের এখান থেকে এডিট কালারটা দিলাম। এখন একটু বোঝা যাচ্ছে এগুলো লাইন কালার, আমরা যতক্ষণ কাজ করছে এখানে। তারপর আমাদের কী দেওয়া আছে, মাইনর টিক্স, আমরা এখানে ক্লিক করি। বেশ, আমরা অপশানে টিকমার দিলাম, টিকমার দেওয়ার পর নিচ দিকে আসলাম। তারপর টিক্স পজিশনের ভিতরে আমরা এখান থেকে টিক্স পজিশন আমরা কী দিতে পারি, আমাদের ইনসাইড দিলাম, এভাবে আসছে। পর আমরা যদি আমাদের এখান থেকে আউটসাইড দিই, এভাবে আসছে। আমাদের এখান থেকে আবার যদি আমরা ক্রস দিই, এভাবে আসছে। তারপর আমরা ধরো এখান থেকে ইনসাইডেই রাখলাম, ইনসাইড রাখার পর তারপর টিক্স লেন্থ, আমাদের এই বিষয়টিকে আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের কতটুকু লাগবে, এখানে আমরা যদি আমার 12 এতটুকু দিই, তাহলে এতটুকু লেন্থ আসছে। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের চেঞ্জও করতে পারি। আমাদের এটা পিক্সেল দেওয়া আছে, এখন আমাদের এখান থেকে 18 দেই, তাহলে এরকম আসছে। আমরা এখান থেকে পরে লাইন থিকনেসের ভিতরে লাইন থিকনেসটা কীরকম এরকম লাইন থিকনেস আমরা আমাদের একটু বাড়িয়ে দেয় 8 ডে, যেরকম লাইন থিকনেস এসে পড়ছে। পরে আমাদের এখান থেকে আবার 1 ডে, এই যে কমে গেছে। পরে আমরা আমাদের লাইন কালারটা কি, আমরা লাইন কালার দিতে পারি। আমরা লাইন কালার দিই, আমি এই কালার দিলাম, এরকম দেখা যাচ্ছে না, আমরা যে ফিটটা একটু বাড়িয়ে দিই, এই যে এখন লাইন কালারটা আসছে। বেশ, বিষয়টা আমরা দেখলাম। তো আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পর আমরা আমাদের কী দেওয়া আছে, আমার আছে ডাউনলোডে ক্লিক করি। আমাদের গ্রিডলাইন টিক্সের পর দেওয়া আছে ডাটা রেঞ্জ, আমরা ডাটা রেঞ্জে ক্লিক করি। ডাটা রেঞ্জে ক্লিক করার পর আমরা ডাটা রেঞ্জ সেট করতে পারি। আমরা ডাটা রেঞ্জ সেট করার জন্য এই ডাটা রেঞ্জ দেওয়া আছে, আমরা ডাটা রেঞ্জে ক্লিক করি। এখন আমাদের ডাটা রেঞ্জ কতটুকু দেওয়া আছে, A4 থেকে আমাদের D7, আমরা এখান থেকে ধরো আমরা দেই, আমরা ধরো দিলাম, আমরা ধরো একটু কমে দেই, আমরা ধরো B7 দিলাম, B7 দিয়ে এখন আমরা ওকে তাহলে কমে যাবে, ওকে দিই,
এই কমে গেছে। পরে আবার আমরা আমাদের ডাটা লাইনে ক্লিক করি। এখন আমরা আবার অ্যাড অ্যানাদার ডাটা লাইনে ক্লিক করলাম, আমাদের ডাটা লাইনে আরও অন্য ডাটা লাইনে আমরা এখান থেকে করতে পারি। এখন আমাদের এখান থেকে আমাদের এই যে এত দিলাম, আমাদের A7 দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে A7 থেকে আমাদের কত দিলাম, আমরা এখানে দেই আমাদের A7 থেকে আমরা দিলাম এখানে B3, আমাদের B কত দিলাম, আমরা B6 দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের আগেটা ডিলিট করে এখন আমরা যদি আমাদের এখান থেকে ওকে দেই, তাহলে যেভাবে দিলাম যেভাবে সেট হয়ে গেল। যেমন যেভাবে আমরা ডাটা লাইনের বিষয়টা করতে পারি। ডাটা লাইনের বিষয়টা দেখার পর আমরা যেটা কোর্স করি, পরে আমরা ডান বাটনে ক্লিক করে চার্ট এরিয়ার ভিতরে আমরা রিসার্চ চার্ট এরিয়া আমরা যেটা দেই এখানে ক্লিক করে এখন আমরা চার্ট এরিয়া রিসার্চ করতে পারি। এবং চার্ট এরিয়া রিসার্চ করে চার্ট এরিয়া কতটুকু রাখবো আমরা রাখতে পারি। আমরা ডান বাটনে ক্লিক করি চার্ট এরিয়া রিসার্চ চার্ট এরিয়া, আমরা কোন দিকে আমাদের চার্ট এরিয়া এখান থেকে রিসার্চ করতে পারি। এতটুকু দিলে এতটুকু হয়ে গেলে আবার এতটুকু কমেন্ট দিলাম, বেশ এভাবে চার্ট এরিয়া সেটা করতে পারি। পরে আমরা ডান বাটনে ক্লিক করে আর আমরা যদি ফিট এরিয়া দিই তাহলে আমাদের যেরকম আগে ফিট থাকে, পরে আমরা এই যে এখান থেকে আবার এই যে করতে পারি, এখান থেকে বাড়াইলাম কমাইলাম, এই যে বাড়িতে কমাইতে পারি। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজেই আমরা চার্ট, লিজেন্ড, এক্সেস, গ্রিডলাইন এন্ড ট্রিক্স, ডাটা লাইন, চার্ট এরিয়া ইউজ করতে পারি আমি গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।